2রা জানুয়ারি বাংলাদেশে চিন্ময় কৃষ্ণপ্রভুর মামলা। 2 তারিখ আদালতে থাকবেন চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী, জানালেন চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। মামলায় 72 জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা। চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করায় মামলা। চিকিৎসা করাতে কল্যাণী এমসে রবীন্দ্র ঘোষ। চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ ঠিক কি জানিয়েছেন শোনাই আপনাদের। আমার উদ্দেশ্য হলো চিকিৎসা করে আগামী 2 তারিখে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ওনার মামলার ডেট করেছে, সেই মামলার ডেটে আমি উপস্থিত থাকি। কারণ হলো ওনার মামলায় 72 জন হিন্দু আইনজীবীকে মামলা দিয়েছে। ওনার সঙ্গে দেখা করেছি, আর কেউ দেখা করতে পারেনি। আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন, যিনি প্রিজনের মালিক সারা বাংলাদেশে, ওনার সঙ্গে দেখা করে আমাদের একটা রিটেন পারমিশন নিয়ে তারপর ওখানে ঢুকছি, না হলে ঢুকতে দেয় নাই। উনি এসেই ওনার চোখে একটু জল ছিল, আমারও চোখে জল এসে গেছে ওনাকে পেয়ে। পাশে বসেছে, আমি বললাম যারা জেইলার, যারা সুপারিনটেন্ডেন্ট, তাদেরকে বললাম আমরা 2 পাশে বসলাম, আপনি আমাকে একটা ফটো তুলে দেন। একটা ফটো দিল না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ফটো তুলেছে কিন্তু এটা আমাকে দেয়নি তুলে। আমার একটা প্রত্যয় ছিল, আমি ওনার সঙ্গে দেখা করে উনি সুস্থ আছে কি না, উনি ঠিকমতো ওষুধপত্র এবং নিরামিষ ভুজি যেটা উনি রান্না করে খায় এটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য গিয়েছিলাম। উনি বলছে আমি ঠিক আছি বাবা। ওনাকে দেখতে গেছে আর 2 জন সাধু সন্ন্যাসী, ওনাদেরকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। তার মানে ইসকন একটা সন্ত্রাসী সংগঠন বলে তারা দাবি করছে। খুশি, কিন্তু আমি জানি না আমি চট্টগ্রাম পৌঁছার পরে বা আমি ঢাকা পৌঁছার পরে কি হয় জানি না, তবে আমি করেই যাব। যেহেতু আমি নেমেছি, তারপরে কি আমরা বসে থাকবো? আমরা তো এতগুলো 1.5 কোটি 2 কোটির মতো হিন্দু এখনো তো বাংলাদেশে আছে, তো ওরা কি মরে যাবে? আর ওরা কি ভারতবর্ষে এসে কী লাভ হবে? এখানে যারা ভারতবর্ষে আগে এসছে, কলকাতা বা যে কোনো ইয়েতে, আসাম, মেঘালয় বিভিন্ন গেছে, তারা কি সুখে আছে, শান্তিতে আছে বলেন তো? আমাদের দেশ আমরা ছাড়বো কেন? আমাদের ভূমি আমরা ছাড়বো কেন? ইসকন ভক্ত ঠিক কি জানাচ্ছেন শোনাই। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রবীন্দ্রবাবুকে। তিনি যে সাহসী পদক্ষেপ নিয়েছেন, মানে যুগান্তকারী পদক্ষেপ, যেভাবে সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে এবং আমাদের সংখ্যালঘুদের অন্যতম মুখ চিন্ময় কৃষ্ণপ্রভুকে যেভাবে ওরা মিথ্যে মামলা দিয়ে জেলের মধ্যে আটকে রেখেছে এবং আইনি সহায়তা না দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের রবীন্দ্রবাবু তিনি স্বতঃস্ফূর্ত হয়ে আমাদের চিন্ময় কৃষ্ণপ্রভুর পাশে দাঁড়িয়েছেন। তার জন্য শুধু আমরা নয়, সমগ্র সনাতনী সমাজ আপনার কাছে যুগ যুগান্তর ধরে চির ঋণী থাকবে। আশা করি ভগবানের ইচ্ছা এবং আপনার ঐকান্তিক প্রচেষ্টায় আপনি চিন্ময় কৃষ্ণপ্রভুরকে মৌলবাদীদের জেল থেকে মুক্ত করবেন। এই জন্য আমরা জগন্নাথকে প্রার্থনা করি এবং জগন্নাথ যেন আপনাকে, আপনার ওয়াইফকে এবং আপনার পরিবারকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।